দেশ জুড়ে বড় ঘোষণা মোদী সরকারের, সবাইকে দেওয়া হবে জাতীয় কার্ড। এখানে আপনারা কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ড আপনাদেরকে দেওয়া হবে, এই একটা কার্ডে সব হয়ে যাবে। কিভাবে এই কার্ড পাওয়া যাবে? ভোটার কার্ড ভেরিফিকেশনের কথাই বলুন, নাগরিকত্ব যাচাইয়ের জন্যই বলুন, আরও কী কী সুবিধা পাওয়া যাবে, এই একটা কার্ডেই কিন্তু সমস্ত সুবিধা নিতে পারবেন। সমস্ত ভারতবাসীকেই দেওয়া হবে এই জাতীয় কার্ড। তো সেক্ষেত্রে কী করে আবেদন করা হবে এবং কবে থেকে শুরু হবে, সমস্ত বিষয়টা জানাতে আজকের ভিডিও। অবশ্যই লাস্ট অবধি দেখবেন। এই মুহূর্তে বিশাল আপডেট আপনার জন্য, যাই ভিডিওতে শেয়ার করতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এই যে এখানে আপনারা কার্ডটা দেখতে পাচ্ছেন, এমন কার্ড কিন্তু দেওয়া হবে। তো কী করে এবং কী আপডেট এসেছে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার করা এবং যারা রেজিস্টার করেছেন তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেই আইন অনুযায়ী কিন্তু যারা যারা রেজিস্ট্রেশন করেছে এবং যারা আগে থেকে রেজিস্টার করা রয়েছে প্রত্যেককে পরিচয়পত্র দান করা বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই কার্ড দিলেই কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাবে, আপনি ভারতীয় নাগরিক সেটাও প্রমাণ হয়ে যাবে। মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় ভারতীয় নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য নথি কী বলে বিবেচিত হবে সেই সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার সংসদে বলেন যে 1955 সালের নাগরিকত্ব আইনে 2004 সালের সংশোধনী কেন্দ্রীয় সরকারকে সমস্ত নাগরিকদের রেজিস্টার এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষমতা দেয়। ঠিক আছে। তিনি আরও বলেন 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই নথিটি প্রদানের প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়েছিল। ঠিক আছে, চূড়ান্ত করা হয়েছিল। আর এই প্রক্রিয়াটি যদি সারা দেশ জুড়ে চলতো তাহলে কিন্তু এখন আর আপনাকে এই যে ভোটার কার্ডের যাচাই, ভারতের নাগরিকত্ব প্রমাণ, এই সমস্ত কিছু নিয়ে ভাবতে হতো না, আগেই সেটা মিটে যেত। ঠিক আছে। তো এবার কথা হচ্ছে, আর এই প্রশ্নটা কে করেছে? তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়। ঠিক আছে, তিনি জানতে চেয়েছিল ভারতের নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য নথি কী রয়েছে। ঠিক আছে, তো সেই প্রসঙ্গেই কিন্তু এরপর সেখান থেকে এই উত্তর এসেছে। মন্ত্রী বলেন, নাগরিকত্বের পরিচয়পত্র সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ জাতীয় ভারতীয় নাগরিক নিবন্ধক বা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ আছে। ঠিক আছে, সেই পরিচয়পত্র অর্থাৎ সেই কার্ডটা কাদের দেওয়া যেতে পারে? যাদের বিবরণ অর্থাৎ যার ডিটেল জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ করেছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই কার্ড দেওয়া হবে। ঠিক আছে। এবার মন্ত্রী জানিয়েছেন কেবলমাত্র এনআরসিতে নাম তুলেছেন এমন নাগরিকরাই জাতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য। ঠিক আছে। তবে অসময়ে একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যদিও সরকার এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, কারণ 2019 সালে প্রকাশিত এনআরসি খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তো সেই কারণে কিন্তু এখনও চূড়ান্ত প্রক্রিয়া মানে চূড়ান্ত যে তালিকা সেটা প্রকাশ করা হয়নি। আর সেখানে তারা কিন্তু আবেদন করেছিল, তাদের কিন্তু কার্ড দেওয়া হয়েছে। এদিকে বিহারে ভোটার তালিকা মামলার সাম্প্রতিক শুনানির সময় ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে বিবেচিত হয় না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান অনুযায়ী আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি, যা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য বাধ্যতামূলক। কারণ আধার কার্ড ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আধার কার্ড আবার এদিকে ভোটার যাচাইয়ের ক্ষেত্রে কাজে লাগছে না। তার কারণ সেটা কোনো ভারতের যে প্রমাণ সেটা না, সেটা হচ্ছে শুধুমাত্র ঠিকানা যাচাইয়ের জন্য এইটা কাজে দেয়। ঠিক আছে, আধার কার্ড। তো কর্মকর্তাদের মতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে যেসব গুরুত্বপূর্ণ নথি পেশ করা যেতে পারে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র। তো এগুলো হলে কিন্তু ভালোই হবে, কারণ ভোটার আইডি কার্ড প্রত্যেকের কাছেই রয়েছে, জন্ম সার্টিফিকেটও প্রায় বেশিরভাগ মানুষের কাছেই আছে, সবার কাছে নেই। ঠিক আছে। তো বার্থ সার্টিফিকেটও কিন্তু বানানো যাচ্ছে। আপনারা বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। যদি আপনারা বার্থ সার্টিফিকেট বানাতে চান তাহলে কমেন্ট করবেন, আপনার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো পশ্চিমবঙ্গে যদি এই কার্ড দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের সুবিধা হতো। তো এবার দেখা যাক এই নিয়ে কী আরও আপডেট আসে। এখনও পর্যন্ত এতটুকুই আপডেট। যখনই অ্যাপ্লাই শুরু হওয়ার যদি কোনো কথা বলে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আরও গুরুত্বপূর্ণ আপডেট এ নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। তো যদি আপনারা সমস্ত আপডেট জানতে চান অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে।